হায় রে আমার বাবা, গোসল করানোর সময়ে ওই মৃত মহিলার সাথে আমার মায়ের হাতটা তার শরীরে আটকে গেছে। আমার মায়ের হাতটা এখন তো আর ছুটানো যাচ্ছে না। কত চেষ্টা করলাম, কত জোরে জোরে টান দিলাম, কিন্তু আমার মায়ের হাতটা তো ছুটানো যায় না। কি করা যায়? কয় ঠিক আছে, তোমার মায়ের হাতটা কেটে দাও। তোমার মায়ের হাত কেটে ওই যে হাতটা লেগে থাকবে ওই হাত সহ দাফন করে দাও। কয় না, আমি আমার মায়ের হাত কাটতে পারবো না, তাছাড়া যদি আর কোনো ফায়সালা থাকে বলেন। কয় না, আর কোনো ফায়সালা নাই। এইভাবে একদিন দুই দিন হয়ে গেছে, কোনো সিদ্ধান্ত যখন নিতে পারে নাই, সব শেষে কয় সব হুজুরের কাছেই তো গেলাম। কয় মক্কার মদিনার সমস্ত মুফতির কাছে গেলাম, সবাই তো হাত কাটার ফতোয়া দিল, কিন্তু এখনো একজন হুজুরের কাছে যাওয়া হয় না। কয় কেডা? কয় ওই হুজুরের নাম হযরতে ইমাম মালিক। আর জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। মুর্শিদ নামে হইলে ফানা, ওরে জিকিরে হইবা দিওয়ানা, আল্লাহ রাসূল সর্বদা যে থাই। মুর্শিদ নামে হইলে ফানা, জিকিরে হইবা দিওয়ানা, আল্লাহ রাসূল সর্বদা যে থাই। ওরে বেলায়তি চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, বেলায়তি চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা। থাকে না যে গুনাহ বেশামার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলহবের ডাক্তার, বলো মুর্শিদ আমার কলহবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলহ, যদি হয় তোর মনের টান, ধরো মুর্শিদ বাবা জান। কথা বুঝেন মিয়া? যদি হয় তোর মনের টান, আরে ধরো মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। হায় রে, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ ও নবীরে, হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ ও নবীরে। বানাইবে ওলিও আল্লাহর, বলো বানাইবে ওলিও আল্লাহর, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলহবের ডাক্তার, বলো মুর্শিদ আমার কলহবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলহবের ডাক্তার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায় রে, ওই ইমাম মালিকের কাছে গেছে, যায়া ডাক দিয়া কয় হুজুর গো, একটা বড় সমস্যার মধ্যে পড়ে আসছি। হুজুর কয় কি সমস্যা বলো? কয় আমার মা যখন এই মৃত মহিলারে গোসল করাইব, ইন দা মিন টাইমে আমার মায়ের হাতটা মৃত মহিলার হাতের সাথে জোড়া লাগছে, আমার মায়ের হাতটা তো আর ছুটানো যাইতেছে না। ইমাম মালিক কয় আর কোন মুফতির কাছে গেছিলানি? কয় গেছি। কয় কি ফতোয়া দিছে? কয় হাত কাটার ফতোয়া দিছে। ইমাম মালিক রে কয় হুজুর, আপনি হাত কাটার ফতোয়া দিয়েন না, শেষ বরস আপনার কাছে আসছি, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। ইমাম মালিক ডাক দিয়া কয় বাবা, আমারে ওই মৃত মহিলার কাছে নিয়ে যাও। যেই মাত্র মৃত ওই মহিলার কাছে নিয়ে গেছে, ইমাম মালিক এবার পর্দার আড়ালে গেছে, যায় দেখে ওই গোসলখানার ভিতর থেকে দুর্গন্ধ। কয় কিসের দুর্গন্ধ? কয় মৃত ব্যক্তি আজকে 3 দিন মহিলাটা পড়ে আছে, তার পেটগুলো ফুলে গেছে, শরীরগুলো ফুলে গেছে, শরীরে পচন ধরছে, সেখান থেকে গন্ধ বের হয়। হযরতে ইমাম মালিক পর্দার প্রান্ত থেকে ডাক দিয়া কই মা গো মা, তুমি যখন ওই মহিলারে গোসল করাইছিলা তোমার সাথে কোনো ঘটনা ঘটছেনি? কয় না, কোনো ঘটনা ঘটে নাই। কয় তুমি কিছু বলছিলানি? কয় আমি একটা কথা বলছিলাম। কয় কি কথা? কয় আমি একটা কথা বলছিলাম, আমি বলছিলাম হায় আল্লাহ আমার কপালটা কত খারাপ। কয় কি খারাপ? কয় কি হইছে? কয় আমি আল্লাহরে বলছিলাম আল্লাহ এমন একটা মহিলার লাশটারে আমি গোসল করাইতেছি, যে এই মহিলাটার একটা পরপুরুষের সাথে জিনা করছে। ইমাম মালিক কয় মা গো মা, এই মহিলা যে আরেকটা পরপুরুষের সাথে জিনা করছে,
তুমি তোমার চোখে দেখছো নি? কয় না, তা তো দেখি নাই। কয় চারজন সাক্ষী দেখাইতে পারবানি? কয় তাও তো পারবো না। ইমাম মালিক কয় বুইজা ফালাইছি রে, সমস্যাটা কোথায়? আল্লাহর কোরআনে কইছে কোন সতী নারীরে যদি কেউ অপবাদ দেয়, সতী নারীরে যদি জেনার অপবাদ দেয়, আর যদি চারজন সাক্ষী দেখাইতে না পারে, তারে 80টা বেত্রাঘাত করতে হবে, 80টা বেতের বাড়ি দিতে হবে। ইমাম মালিক কয় তোমার হাত ছুড়াইব পড়ে, আগে তুমি সাক্ষীও দিতে পারবা না, নিজের চোখেও দেখো নাই, তাইলে আগে তোমার শাস্তি তোমারে পাইতে হবে। মৃত মেয়ের জিনার অপবাদ কেন দিলা? এই কথা বলে ইমাম মালিক কয় তারে 80টা বেত্রাঘাত করো। মদিনার সীমানার পাশের এলাকার একটা মহিলা মারা গেছে। ওই মহিলাটা যখন মারা গেছে গো, ওই মহিলার লাশটা যখন গোসলখানায় নিয়ে যাওয়া হবে, ওই বন্ধু আপনারা বলেন মহিলা মারা গেলে গোসল কি পুরুষ দেয় না মহিলা দেয়? জোরে কন্যা, পুরুষ না মহিলা? হাই রে, ওই মহিলাটা যখন মারা গেছো, মারা যাওয়ার পরে ওই মহিলার গোসল যখন দিবে, তার গোসলখানায় আর একটা মহিলা ঢুকছে। আরেকটা মহিলা তো ওই মৃত মহিলারে যখন গোসল করাবে, গোসল করানোর সময় রে বাবা, ওই যিনি গোসল করাইতেছে মৃত মহিলাটারে গোসল করায় আর কয় আল্লাহ আমার কপালটা কত খারাপ। কোন কয় কি হইছে? কয় আমার কপালটা কত খারাপ, এমন একটা মেয়েরে আমি গোসল দিচ্ছি যেই মেয়েটা আর একটা পর পুরুষের সাথে জিনা করছে। জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে? হাই রে আমার বাবা, যেই মেয়েটা আর একটা পুরুষের সাথে পর পুরুষের সাথে জিনা করছে, এমন একটা মেয়ের গোসল আমি করাচ্ছি। যেই মাত্র এই কথা বলছে রে আমার মির্জাপুরের বাবা, যেই মাত্র এই মহিলাটা এই কথা বলছে, সাথে সাথে ওই মৃত মহিলার পুরুর সাথে পায়ের সাথে এইভাবে হাতটা ছিল। যেই মাত্র এই কথা বলছে, হাতটা এখানে আটকে গেছে, কত টানে, কিন্তু মৃত মহিলার শরীর থেকে আর হাতটা ছুটটা আসে না। সুবহানাল্লাহ। হাই রে, ওই মৃত মহিলার উরুর মধ্যে হাতটা আটকে গেছে, আর হাতটা ওইখান থেকে ছুটে আসে না। কত টানাটানি করতেছে, তারপরেও হাতটা ওইখান থেকে বের হয় না। এবার কয় কেমনে কি করবি রে? যাও মদিনার বড় বড় হুজুরের কাছে যাও, মদিনার বড় বড় মুফতিদের কাছে যাও, মুফতিরা যেই ফতোয়া দিবে সেটাই মানবা। কত মুফতির কাছে গেছে রে বাবা, সব মুফতিদের একটাই ফতোয়া, কয় মহিলার হাতটা কেটে দাও, মহিলার কোনুর মধ্যে হাত কেটে দাও, কেটে দিয়ে ওই হাত সহ ওই মহিলার দাফন করে দাও। কিন্তু ওই মহিলার বাবায় ডাক দেয়া কয় না, আমি আমার মেয়ের হাত কাটতে দিব না। ছেলেরা কয় না, আমার মেয়ের হাত, আমার মায়ের হাত কাটতে দিব না। এইভাবে সবাই চেষ্টা করলো, কিন্তু কেউ হাত কাটতে রাজি হয় না। আরেকটা হুজুরের কাছে গেছে, কয় হুজুর ঘটনা একটা ঘটছে। কয় কি ঘটনা? কয় গোসল করানোর সময় মৃত মহিলার সাথে আমার মায়ের হাতটা আটকে গেছে। হায় রে আমার বাবা, গোসল করানোর সময়ে ওই মৃত মহিলার সাথে আমার মায়ের হাতটা তার শরীরে আটকে গেছে। আমার মায়ের হাতটা এখন তো আর ছুটানো যাচ্ছে না। কত চেষ্টা করলাম, কত জোরে জোরে টান দিলাম, কিন্তু আমার মায়ের হাতটা তো ছুটানো যায় না। কি করা যায়? কয় ঠিক আছে, তোমার মায়ের হাতটা কেটে দাও। তোমার মায়ের হাত কেটে ওই যে হাতটা লেগে থাকবে ওই হাত সহ দাফন করে দাও। কয় না, আমি আমার মায়ের হাত কাটতে পারবো না, তাছাড়া যদি আর কোনো ফায়সালা থাকে বলেন। কয় না, আর কোনো ফায়সালা নাই। এইভাবে একদিন দুই দিন হয়ে গেছে, কোনো সিদ্ধান্ত যখন নিতে পারে নাই, সব শেষে কয় সব হুজুরের কাছেই তো গেলাম, কয় মক্কার মদিনার সমস্ত মুফতির কাছে গেলাম, সবাই তো হাত কাটার ফতোয়া দিল, কিন্তু এখনো একজন হুজুরের কাছে যাওয়া হয় না। কয় কেডা? কয় ওই হুজুরের নাম হযরতে ইমাম মালিক। আর জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। মুর্শিদ নামে হইলে ফানা, ওরে জিকিরে হইবা দিওয়ানা, আল্লাহ রাসূল সর্বদা যে তাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুর্শিদ নামে হইলে ফানা। কেউ কার কাছে মুড়ি দিয়েছে?
আপনারা কার কাছে মুড়ি দিচ্ছেন? আপনি কোন হয়েছে? ডক্টর দিদারুল হক মাইজ ভান্ডারি তো। আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ আকবার। মাইজ ভান্ডার শরীফে ডক্টর দিদারুল হক মাইজ ভান্ডারির কাছে মুরিদ। আওলাদে রাসূলের হাতে হাত রেখে যারা বায়াত হতে পারে তারা কোনোদিন আওলাদে রাসূলের ছায়ার থেকে বের হতে পারে। যারা হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত হইছেন তারা এই কালামের হাকিকতটা বুঝবেন। আরে মুর্শিদ নামে হইলে ফানা, জিকিরে হইবা দিওয়ানা, আল্লাহ রাসূল সর্বদা যে থায়। ওরে বেলায়তি চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, বেলায়তি চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, থাকে না যে গুনাহ বেশামার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলহবের ডাক্তার। বলো মুর্শিদ আমার কলহবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলহ। জুড়ে বলেন না, মুর্শিদ আমার কলহবের ডাক্তার, মুর্শিদ আমার কলহবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলহ। যদি হয় তোর মনের টান, ধরো মুর্শিদ বাবা জান। কথা বুঝেন মিয়া? যদি হয় তোর মনের টান, আরে ধরো মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। হায় রে যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ ও নবীরে, হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ ও নবীরে, বানাইবে ওলিও আল্লাহর। বলো বানাইবে ওলিও আল্লাহর, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলহবের ডাক্তার। বলো মুর্শিদ আমার কলহবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলহবের ডাক্তার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায় রে ওই ইমাম মালিকের কাছে গেছে, যায়া ডাক দিয়া কয় হুজুর গো একটা বড় সমস্যার মধ্যে পড়ে আসছি। হুজুর কয় কি সমস্যা বলো? কয় আমার মা যখন এই মৃত মহিলারে গোসল করাইব, ইন দা মিন টাইমে আমার মায়ের হাতটা মৃত মহিলার হাতের সাথে জোড়া লাগছে, আমার মায়ের হাতটা তো আর ছুটানো যাইতেছে না। ইমাম মালিক কয় আর কোন মুফতির কাছে গেছিলানি? কয় গেছি। কয় কি ফতোয়া দিছে? কয় হাত কাটার ফতোয়া দিছে। ইমাম মালিক রে কই হুজুর আপনি হাত কাটার ফতোয়া দিয়েন না, শেষ বরস আপনার কাছে আসছি, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। ইমাম মালিক ডাক দিয়া কয়, ইমাম মালিক ডাক দিয়া কয় বাবা আমারে ওই মৃত মহিলার কাছে নিয়ে যাও। যেই মাত্র মৃত ওই মহিলার কাছে নিয়ে গেছে, ইমাম মালিক এবার পর্দার আড়ালে গেছে, যায় দেখে ওই গোসলখানার ভিতর থেকে দুর্গন্ধ। কয় কিসের দুর্গন্ধ? কয় মৃত ব্যক্তি আজকে 3 দিন মহিলাটা পড়ে আছে, তার পেটগুলো ফুলে গেছে, শরীরগুলো ফুলে গেছে, শরীরে পচন ধরছে, সেখান থেকে গন্ধ বের হয়। হযরতে ইমাম মালিক পর্দার প্রান্ত থেকে ডাক দিয়া কই মা গো মা, তুমি যখন ওই মহিলারে গোসল করাইছিলা তোমার সাথে কোনো ঘটনা ঘটছেনি? কয় না কোনো ঘটনা ঘটে নাই। কয় তুমি কিছু বলছিলানি? কয় আমি একটা কথা বলছিলাম। কয় কি কথা? কয় আমি একটা কথা বলছিলাম, আমি বলছিলাম হায় আল্লাহ আমার কপালটা কত খারাপ। কয় কি খারাপ? কয় কি হইছে? কয় আমি আল্লাহরে বলছিলাম আল্লাহ এমন একটা মহিলার লাশটারে আমি গোসল করাইতেছি, যে এই মহিলাটার একটা পরপুরুষের সাথে জিনা করছে। ইমাম মালিক কয় মা গো মা, এই মহিলা যে আরেকটা পরপুরুষের সাথে জিনা করছে তুমি তোমার চোখে দেখছনি? কয় না তা তো দেখি নাই। কয় 4 জন সাক্ষী দেখাইতে পারবানি? কয় তাও তো পারবো না। ইমাম মালিক কয় বুইজা ফালাইছি রে, সমস্যাটা কোথায়? আল্লাহর কোরআনে কইছে কোন সতী নারীরে যদি কেউ অপবাদ দেয়, সতী নারীরে যদি জেনার অপবাদ দেয়, আর যদি 4 জন সাক্ষী দেখাইতে না পারে তারে 80টা বেত্রাঘাত করতে হবে। 80টা
পেটের বাড়ি দিতে হবে। ইমাম মালিক কয় তোমার হাত ছুড়াইব পড়ে, আগে তুমি সাক্ষীও দিতে পারবা না, নিজের চোখেও দেখো নাই, তাইলে আগে তোমার শাস্তি তোমারে পাইতে হবে। মৃত মেয়ের জিনার অপবাদ কেন দিলা? এই কথা বলে ইমাম মালিক কয় তারে 80টা বেত্রাঘাত করো, 1টা 2টা 3টা 4টা, এইভাবে 10 20 30 40 50 60 70 71 72 73 74 75 76 77 78 79 নম্বর বাড়ি যখন দিছে, যেই মাত্র 79 নম্বর বাড়ি দিছে রে বাবা, ওই মহিলার যেমন যেই মাত্র 79 বাড়ি দেওয়ার পরে 80 নম্বর বাড়ি দিবে, যেই মাত্র 80 নম্বর বাড়িটা দিছে, সাথে সাথে ওই মহিলার হাতটাও তার শরীর থেকে আলাদা হয়ে গেছে। কি বুঝলেন? অন্যের সমালোচনা যে না দেখা করেন, আন্তাজি যে আরেকজনের সমালোচনা করেন, অন্যের গীবত ভাল গান, অন্যের সুখ ভালো লাগে না, এইভাবে গীবত যে অন্যের গান। আল্লাহর হাবিব কয় ও সাহাবায়ে কেরাম রে, তোমাদেরকে আমি একটা কথা বলবো। কি কথা? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, ও সাহাবার দল, তোমরা কয়লা চিনোনি? কয় চিনি। কয় লাকড়ি চিনোনি? সাহাবীরা কয় লাকড়ি চিনি। আমার নবী কয় লাকড়ির মধ্যে আগুন জ্বালাইলে ওই আগুন যেইভাবে লাকড়িটা রেখে ফেলে, একটা লাকড়িরে যেইভাবে ছাই বানায়া ফেলে, কয় তোমরা যখন আরেকটা মুসলমান ভাইয়ের গীবত করবা, ওই গীবতের আগুনে তোমাদের আমলগুলারেও জ্বালায়া ছাই করে দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মানুষের বেশি বেশি গীবত করবো, ঠিক নেই? খবরদার, আমল করলেন আপনি, আমল করলেন আপনি। আমার নবীর হাদিসে আছে, হাসরের দিন কিছু কিছু মানুষ বলবে, ও আল্লাহ আমার অমুক আমল অমুক আমল, এই আজকে কয় তারিখ? আমার আজকের এই 21 তারিখের, আজকে কয় তারিখ? 21 তারিখ। বলে আমার আল্লাহ আমার 21 তারিখের আমি এশার নামাজ পড়ছিলাম, আল্লাহ 21 তারিখে আমি কোরআন তিলাওয়াত করছি, আমার কোরআন তিলাওয়াতের আমল দিয়ে লেখা নাই। ও আল্লাহ আমার আমল নামার মধ্যে 21 তারিখের কোরআন তিলাওয়াতের আমল দিয়ে লেখা নাই, আমি তো দিন কোরআন তিলাওয়াত করছি। ও আল্লাহ 21 তারিখে তো আমি দান করছি, কই আমলটা তো লেখা নাই। আমার আল্লাহ কইব আমল লেখা ছিল, তুমি যে আরেকটা ভাইয়ের গীবত করছো, তোমার আমলটা কেটে তার আমল নামায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো গীবত করলে যে গীবত করবে তার লস। কথা কন না, কথা কন না। দুনিয়াতেও লস, আখেরাতেও লস। এই জন্য বলছি জীবনে মানুষের পরনিন্দা কইরেন না, মানুষের গীবত কইরেন না। হায় রে আমার বন্ধু, এই জন্য বলছিলাম ওই আমার কোন ভাই জানে আমারে বলছিল, হুজুর একটু মরণের কথা বললেন, কবরের আযাবের কথা বললেন, সময় তো প্রায় শেষ, আমি আর কবরের কথা কি বলবো। মনোযোগ দিয়া শুনেন, আমার নবী দয়াল নবীজি, মায়ার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরামের দল, মরণের কথা কি বলবো। আমার নবী কয় মরণের যন্ত্রণা কত কঠিন জানোনি? কয় কত কঠিন। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, ও সাহাবায়ে কেরাম রে, মরণের যন্ত্রণা কত কঠিন জানোনি? একটা বকরি, একটা ভেড়া বকরিরে যদি জবাই না করে, ওই বকরিটারে যদি পাগুলো উপরের দিকে বেঁধে জীবিত অবস্থায় যদি তার শরীরের চামড়া গুলো ছিলে ফেলা হয়, ওই বকরিটা যত কষ্ট পাবে গো, তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট মরণের কষ্ট, তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট মরণের কষ্ট। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, ও সাহাবায়ে কেরাম। এবার এক সাহাবী ডাক দিয়া কয় নবীজি, ও মায়ার নবী গো, আপনি
আপনার কাছে জানতে চাই গো নবী, বুঝলাম মরণের কষ্ট সত্য, ও নবী মরণের কষ্ট কি বেঈমানেরও হইব? তো আমরা জানি মরণের কষ্ট কি ইমানদারেরও হবে নি। আমার নবী কয় হ, মরণের কষ্ট ইমানদারেরও হবে, মরণের কষ্ট বেঈমানেরও হবে। সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি বুঝলাম না গো, মরণের কষ্ট ইমানদারের হবে বেঈমানের হবে তা তো মেনে নিলাম, কিন্তু ইমানদারের কেন হবে? ও নবী মরণের কষ্ট যদি ইমানদারের হই তাইলে বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্যটা কই? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, ও সাহাবার দল, মরণের কষ্ট বেঈমানেরও হবে গো, মরণের কষ্ট ইমানদারেরও হবে, কিন্তু পার্থক্য হলো ইমানদারের যখন মরণের যন্ত্রণা হবে ইন দ্য মিড টাইমে আমি দয়াল নবীজি ওই ইমানদারের ডান দিকে যায় দাঁড়াইয়া যাইব। সুবহানাল্লাহ। হাই রে আমি দয়াল নবীজি ওই বান্দার ডান দিকে যায় দাঁড়ায়া যাইব। আজরাইল আসবে সামনে, আমি নবী থাকবো ডাইনে। আজরাইল আসবে সামনে, আমি নবী থাকবো ডাইনে। আমি দয়াল নবীজি ওই বান্দার ডাইনের দিকে তাকায়া থাকবো, ওই বান্দা তখন ডান দিকে তাকাইবে, ওই উম্মতটা আমি নবীর দিকে তাকাইব। হায় রে আমার হাট হাজারির বাবা, আমার নবী কয় ওই বান্দাটা যখন সামনের দিকে ডানের দিকে তাকাইব, ডান দিকে তাকায়া দেখবে আমি নবীরে দেখা যায়, সামনে আজরাইল দেখা যায়। আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইব, আর অন্য দিক দিয়ে ইমানদারের জানটা আজরাইল নিয়ে যাইব। একটা ছোট বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে খাইতে যেমনে ঘুমায়া যায়, আমার নবী কয় আমার উম্মত আমারে দেখা আস্তে আস্তে তার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, কিন্তু যাররা পরিমাণ টের পাবে না। মরণের সময় নবী দেখতে চাই কি চাই না? জুরে কন্যা চাই কি চাই না? হুজুর নবীর চেহারা মুবারক দেখবে, আমার নবীর চেহারা মুবারক দেখার পরে মরণের কষ্ট কেন সহ্য হবে না? কেন হবে না? এর জবাব একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিছে। আম্মাজান আয়েশারে ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা তোমার কাছে জানতে চাই, তুমি একটু বলো দেখি আমার নবী কেমন সুন্দর ছিল। আম্মাজান আয়েশা ডাক দিয়া কই ও সাহাবায়ে কেরাম, আমার নবীর সৌন্দর্যের কথা বলছো, আমার নবীর সৌন্দর্যের কথা আমার মুখ দিয়া বলা যাবে না। কয় তাও বলেন। কয় মিশরের মেয়েরা হযরত ইউসুফ নবীরে দেখে লেবু কাটতে যায় হাত কাটছে, এই ঘটনা জানোনি? কয় জানি। কয় লেবু যখন জুলাইখা যখন সবার হাতে একটা করে ছুরি দিছে আর একটা করে কমলা লেবু দিছে, সামনে ইউসুফ নবী ঘুমটা দিয়া বসে আছে। হযরত ইউসুফ নবী যখন ঘুমটাটা খুলল, জুলাইখা কয় তোমরা তোমাদের হাতের লেবুটা কাটো। সমস্ত মহিলারা ইউসুফ নবীর দিকে তাকাইছে। ইউসুফ নবী কত সুন্দর ছিল, ইউসুফ নবীর দিকে তাকাইয়া সমস্ত মহিলারা কমলা লেবু কাটতে যায়, তারা কাটতেছে কাটতেছে কাটতে কাটতে হাতটা কাটছে, হাত দুই ভাগ হয়ে গেছে, কিন্তু ইউসুফ নবীর দিকে তাকায়া রইছে, যাররা পরিমাণ টের পায় নাই। হাই রে আমার বাবা, আম্মা জান আয়েশা কইছে ও সাহাবীরা তাইলে শুনে রাখরে, ওই ইউসুফ নবীর জায়গায় যদি ইউসুফ নবী না হইয়া ওই ইউসুফ নবীর জায়গায় যদি আমার মদিনার কামলিওয়ালা নবী হইতো, ওই ইউসুফ নবীর জায়গায় যদি আমার নবী হইতো, আমার নবী হইলে ইউসুফ নবীর জায়গায় আমার নবী থাকতো। ওই মেয়েরা তো হাত কাটছে ইউসুফ নবীরে দেখা, কিন্তু আমার নবীরে দেখে তারা তাদের কলিজাও কেটে ফেলতো, যাররা পরিমাণ টের পাইতো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সুন্দর কিনা?
নবী কত সুন্দর। আমার আল্লাহ গোটা পৃথিবীর 16 আনার মধ্যে 8 আনা দিয়া বানাইছে ইউসুফ নবীরে, বাকি 8 আনা দিয়া বানাইছে গোটা পৃথিবী। এখন চিন্তা করেন, গোটা পৃথিবী যত সুন্দর, ইউসুফ নবী একাই ছিলেন তত সুন্দর। তাইলে আমার নবীর সৌন্দর্য কত জাননি? 16 আনার মধ্যে 8 আনা ইউসুফ নবী, 8 আনা সৃষ্টি জগৎ, আর আমার নবী হলো গোটা 16 আনাই সৌন্দর্য হলো আমার নবী। ওরে বিবি জুলেখায় ডেকে বলে ইউসুফ নবীরে দেখে মহিলারা হাত কাটিল, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও ঠের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, ও আমার হাজারির বন্ধু, ও বন্ধুরে আমার, মনোযোগ দিয়া শুনেন। কেন বলছিলাম ওই মরণের কথা, এবার বলছি নবীর চেহারা মুবারক যখন দেখব, মরণের যন্ত্রণা কেউ পাইব না। আপনারা বলেন, আমরা মরণের সময় নবী দেখতে চাই কি চাই না? আর জোরে জোরে কন্যা বাজান চাই কি চাই না? ওরে পাইজো দিন নবী গো আপনার দিদার, পাইজো দিন নবী গো আপনার দিদার, মরণের যাতনা থাকিবে না আমার, পাইজো দিন নবী গো আপনার দিদার, মরণের যাতনা থাকিবে না আমার, দিও গোনে খাপর দায় ঠাইয়া ইয়া রাসূলুল্লাহ, আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে, আমার নবীর ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে কোনো অসুবিধা আছে না? নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে অসুবিধা আছে? মনে রাখবেন, অনেকে কয় আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। নবী কয় নবীরে ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দেয়া যাবে না। মনে রাখবেন, যারা, এটা কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা মনে হয়। মনে রাখবেন, এই বিল্ডিংটা কওমি মাদ্রাসার বিল্ডিং। এখানে অনেক কওমি ভাইরা থাকতে পারেন, অনেক কওমি মাদ্রাসার হুজুররাও থাকতে পারেন। মনে করবেন আমরা ভাই ভাই, মতানৈক্য যেগুলো আছে, দরকার হইলে আপনি আসেন, বসেন, আপনি আমার বুঝাইয়া হয়তো নেন, নইলে বুঝা আহেন, কোনো দলাদলির দরকার নাই। কথা বলেন, দরকার নাই। তো আমার কওমি ভাইরা বা অনেকেই বলে যে নবীরে ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দেয়া যাবে না। তো একটা মাহফিল আমার যুক্তি দিছে, কয় নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া যাবে না। আমি কইলাম কেন? কয় নবীরে যে ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাক দাও, এরপরে দিহে আর কিছু কও না। কথা বুঝছেন? মনে করেন আমার চাচার নাম কি? নূরে আলম। কয় আমি ডাক দিলাম, ও নূরে আলম চাচা। চাচা কইলেন কি তারে? এখন যদি আপনি কিছু না কন, চাচা আইসা আর দুইটা থাপ্পড় দিত না? কথা কন না? কই নবীর যে ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দেন, তারপরে দেখি আর কিছু কন না। আরে বেকুব, আমারে বেকুব শুনে রাখো, আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া আমার নবীরে ব্যাখ্যা করে আমার নবীরে মনের কষ্টের কথা বলতে হয় না। আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দিলেই আমার নবী অন্তরের খবর জানে। তোরা বলেন ঠিক কি না? কোন উম্মতের কই কি দরকার, কোন উম্মতের কোন জিনিস লাগবো, আমার নবীর ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেই আমার নবী জানে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মায়ের কোলে কান্না করলে কি পেট ব্যথায় কান্না করে নাকি খাওয়ার জন্য কান্না করে? দুনিয়ার কেউ না বুঝলেও মা বুঝে। কথা বলেন না? কেউ না বুঝলেও মা বুঝে। কি ছোট বাচ্চাকে কয় আম্মু আমার ক্ষুধা লাগছে, কয় কয় না, কিন্তু কান্নার সুর শুনলেই মা বুঝে। ঠিক আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেই আমার নবী আশিকের মনের খবর জানে কি জানে না?
তো নবীরে ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিতে সুবিধা আছে না। তো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি নবী গো শুনেছি হাদিসে দেখিলে আপনাকে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে শুনেছি হাদিসে দেখিলে এ জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌতের নিদান কালে আমার মৌতের নিদান আসিও নবী গো আমার শিওরে আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে নিব গো দেখা দেখিব তোমারে নয়ন ভরিয়া দেখিব তোমার নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবী পর্দায় উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবী পর্দায় উঠাইয়া সালাম করিব কদম ধরিয়া সালাম করিব কদম ধরিয়া ইয়া ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করায়া কাফন পরাইয়া গোসল করায়া কাফন পরাইয়া যখন রাখবি কবরে শুয়াইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখবি কবরে শুয়াইয়া নিয়োগ কুলে গুলাম বলিয়া নিয়োগ কুলে গুলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল জোরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কষ্ট লাগতেছে জি না নাত রাসূল বললে চলেনি আপনাকে এলাকায় জি চলে চলে আমি 2 ঘন্টা ওয়াজ করে যেই তৃপ্তি পাই একটা নাত পড়লে তার চেয়ে বেশি তৃপ্তি পাই সুবহানাল্লাহ প্রেমিক ছাড়া আশেক ছাড়া নাতে রাসূলের মর্ম কেউ বুঝে জি না এই জন্য নাতে রাসূল গেল বিরক্তি আপনারা যদি বলেন আমি আর নাতে রাসূল বলবো না না জি না ঠিক আছে চলবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন মারহাবা মারহাবা গভীর মনোযোগ হায় রে আমার বাবা ওই মরণের যন্ত্রণার কথা বলছিলাম ওই কি না মানুষ আসতেছে তো এরা একটু যাবো ওই পিছিয়ে প্যান্ডেলে তো জায়গা নাই বাজি হড়ে বয়ম তো আর আগে হয় না আপনাকে সিটাঙ্গে মত হয়নি জি জি কি তো আপনার সিটাঙ্গে কথা পারিনি মনে মনে মাঝে মধ্যে একটু একটু শিখছিলাম আপনাদের সিটাঙ্গে মাত একটু একটু হইলাম আর কি আপনারা বুঝবানি ওনারা কেন আসন ভালো আছে আলহামদুলিল্লাহ বালা আছি না গম আছি ভালো আছে তো গম আছে হ্যাঁ কে কো ভালো আছি কে কো গম আছি গম আছি কেন আছেন ওনারা ও গম আছি এখানে চট্টগ্রামের স্থানীয় কে কে আছেন হাত তুলেন তো আছে আছে লোক আমাদের জন্মস্থান দেশ এটা আমার বড় জন্মস্থান চট্টগ্রাম ওই তোলে তো ঠিক আছে তো আমারও কইছে বেগুন বলে কুমিল্লার মানুষ না, কুমিল্লার মানুষ হলে কি হইব আমার বাপ চাচার আছে কুমিল্লা
কিন্তু জন্ম চট্টগ্রামে। আমরা জন্মস্থান চট্টগ্রাম। মার হাবা, তাহলে তো সবাই চট্টগ্রামের মানুষ। যেরকম না মার হাবা। মারহাবা। তা আপনাদের চট্টগ্রামের ভাষায় খুব কষ্ট করি আর উগা নাচ শিখি। জি। হইম না ওয়া হইম না হইম তো অসুবিধা আছে না কোনো? জি না। সমস্যা লাননি কোনো কন্যা মদিনাওয়ালার দেশত আশেক জহন জাহার, মদিনাওয়ালার দেশত আশেক জহন জাহার, হইল জাগানো মদিনাত রাখি আইতো সার। মারহাবা জোরে কন্যা। আরে হইল জাগা, আপনারা তো আর এই সিটাঙ্গা ভাষা এই নাচ তো আর আমনে করে শুদ্ধ ভাষা ট্রান্সলেট করে আর দরকার তো পড়তো না। কেন আপনারা তো বুঝেন কেন? বলেন না মদিনাওয়ালার দেশত আশেক জহন জাহার, মদিনাওয়ালার দেশত আশেক জহন জাহার, হইল জাগানো মদিনার রাখি আইতো সায়, হইল জাগানো মদিনাত রাখি আইতো আর হইত নফারে তারাও যারা আসিল মদিনার, হইত নফারে তারাও যারা আসিল মদিনার, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু। মারহাবা বলেন না মারহাবা। আরে নবীর সোনালী গম্বুজ দেখলে দুনিয়ার আর কোনো কিছু দেখার ইচ্ছা নাই। তুই এখন ঠিক কিনা? পৃথিবীর যত জায়গায় যাবেন, লন্ডন যাবেন, হংকং যাবেন, যেখানেই যাবেন কোথাও শান্তি পাবেন না, একমাত্র সোনার মদিনায় আছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। তুই এখন ঠিক কিনা? এজন্যই তো শায়ের কই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হইল জাগানো মদিনাত রাখি আইতো সার, হইল জাগানো মদিনাত রাখি আইতো সার। বলন মদিনাওয়ালার দেশত আশেক জহন জাহার, মদিনাওয়ালার দেশত আশেক জহন জাহার, হইল জাগানো মদিনা জলনা কইল জাখানো মদিনাত রাখি মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ, মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ, এদিন মায়া আন্নবীরে লাগে এ তাল্লাই, এদিন মায়া আন্নবীরে লাগে এ তাল্লাই, চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই। মদিনার সৌন্দর্য দেখতে হইলে দেখার মতো চোখও লাগবে। কথা বল না, কথা কন না। এই চোখ দিয়া বেগানা নারী দেখেন, এই চোখ দিয়া রোজা দেখে শান্তি পাবেন না। এই চোখ দিয়ে আপনি কত খারাপ খারাপ ভিডিও দেখেন, এই চোখ দিয়া রোজা দেখে শান্তি পাইবেন না। মদিনাওয়ালার গম্বুজ দেখার জন্য ওই রকম চোখেরও দরকার। এই জন্য শায়ের কয় চোখ লাগিব আহমদ বলো, চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই, হইল জাগানো মদিনা। ওনারা আওয়াজ তো হমি গিয়ে একখানা ডর ভরে হ না, হইল জাগানো মদিনা বলো না, হইল জাগানো মদিনা। লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মাড়ল, লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মাড়ল, রহমতর সাদর জহন মুস্তফার হাতল, রহমতর সাদর জহন মুস্তফার হাতল, হড়ে যাইব উম্মত ওয়ালা ও উম্মত ফালাই, হড়ে যাইব উম্মত ওয়ালা ও উম্মত ফালাই, হইল জাগানো মদিনা। জোরে বলো হইল জাগানো মদিনাত রাখিয়া।
মদিনাওয়ালার দেশন আশেক যখন যার মদিনাওয়ালার দেশন আশেক যখন যার হইলে জাগানো মদিনার রাখি আসতো সার হইলে জাগানো মদিনা রাখি আসতো সার একটা জবান বন্ধ রাখবেন না চট্টগ্রামের মানুষ হাটহাজারের মানুষ জবান খুলে কই ইয়া রাসূলুল্লাহ হায়রে আমার বাবা ভালো লাগছে তো জি খুব কষ্ট করে আপনাকে সিটাঙ্গে ভাষায় গজলটা শিখছি হইছিনি বা হইছিনি আপনারা কইলে আল্লাহ যদি ওই না আল্লাহ যদি বাঁচায় রাখে আবার যদি অন্য কোথাও আসি তখন সিলোড়ি ভাষা না ইনশাআল্লাহ কোন না আঙ্কেল হাটাদারিতে পুরোটা হাটাদারি আমরা হাটাদারি 3 নং মির্জাপুর 2 নং ওয়াট 3 নং মির্জাপুর 2 নং ওয়াট এই ওয়াজটা হইতাছে জি হাটাদারিতে পুরোটা হাটাদারি সিলোড়ি গজল মাথার তো আইতে আছে না হাটাদারিতে পুরোটা হাটাদারি বুঝেন না মাথার তো আইতেছে না আসেনি সিলেটি গজল এটা আমার বহুত বড় শায়ের শায়েরে কইতাছি সিলেটি গজল পারে না আমি কেমনে পারুম আসেনি সিলেটি গজল 3 নং মির্জাপুর ইউনিয়ন 2 নং মনে পড়লে কইম কেন মনে পড়লে কইম আপাতত একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইরে অনেকক্ষণ তো নাত পড়লাম আপনাদের জিমানি চলে আসছিল এই জন্য একটু নাত পড়লাম আবার শরীরের চাঙ্গা করলাম অসুবিধা হবে না তো জি না আর 10-15 মিনিট ওয়াজ করলে ধৈর্য আছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাইরে ও আমার 3 নং মির্জাপুর 2 নং ওয়ার্ডের বাবা ও আমার চট্টগ্রামের বন্ধু বলছিলাম ওই কবরের আযাব আর মরণের আযাব অল্প সময়ে বলি শুনেন আমার নবীর একটা গোলাম যার নাম হলো মালিক বিন দিনার আমার আল্লাহর বড় বুজুর্গ বান্দা ওই বুজুর্গ বান্দা একদিন এক সমাবেশে মাহফিলে মঞ্চে উঠছে ওয়াজ করার জন্য এই বাবুরা কই যাও বয় সবাই বয় সোনামণি বইও কেন মাহফিল বুঝছে না নতুন কেন সোনামণি কোথাও যায় না কি প্রস্রাবে ধরছে কেন জিগান তো কি হয়েছে আবার বেশি প্রস্রাবে ধরলে সমস্যা তো প্রস্রাবে ধরছে কোথা যায় না প্রস্রাবে ধরলে করি আবার এভরো বসে থাকো নতুন চিৎকার দিয়ে বলেন মারহাবা একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ হায়রে আমার বাবা ও যুবকের দল ওই মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন মঞ্চের মধ্যে উঠলেন ওয়াজ করার জন্য হায়রে যেই মাত্র ওয়াজ করার জন্য উঠছে গো ওই মালিক বিন দিনার যখন মঞ্চে দাঁড়াইব হঠাৎ করে নিচ থেকে একটা লোক ডাক দিয়া কয় ও মালিক বিন দিনার ও আল্লাহর বান্দা আপনি ওয়াজ করবেন ঠিক আছে আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন কয় কি প্রশ্ন কয় আজ থেকে 10 বছর আগে আপনারে দেখছি আপনি মদ পান করেন আজ থেকে 10 বছর আগে দেখছি গো আপনি জুয়ার আড্ডাখানায় আপনি মদ পান করেন মদের আড্ডাখানায় আজ থেকে 10 বছর আগেও আপনার এত বাজে অবস্থা ছিল আজকে আপনি এসে ওয়াজ করেন আজকে আপনি মৌলবী সাজলেন কি ঘটনা একটু কইলা কোন ওই পাগলা ডাক দিয়া কয় কিছুক্ষণ চুপ দীর্ঘ একটা শ্বাস ফলায় কয় ঠিকই বলছেন আপনি আজ থেকে 10 বছর আগে আমি মদ পান করতাম আজ থেকে 10 বছর আগে আমি আমার মতো খারাপ মনে হয় এই জামানায় কেউ ছিল না
কয় তাইলে আজকে আপনি কেমনে মঞ্চের মধ্যে ওয়াজ করবেন গো? কয় আমি একদিন লাইলাতুল কদরের রাত্রিতে আমি একদিন মদ নিয়ে আমার ঘরে ঢুকছি। হায়রে আমার বন্ধু হযরতে মালিক বিন দিনার ডাক নিয়া কয় আমি ওই মদের বোতল নিয়ে যখন আমি আমার ঘরে ঢুকছি গো, লাইলাতুল কদরের রাতে যখন ঢুকলাম, আমি যায়া দেখি ওই লাইলাতুল কদরের রাতে আমার স্ত্রী নামাজ পড়তেছে। কয় আমার স্ত্রী যখন নামাজ পড়ে গো, এই মদের বোতলটা আমি টেবিলের মধ্যে রাখছি। টেবিলের মধ্যে রাখার পরে আমি একটু হাত মুখ ধুইতে গেলাম। হাত মুখ ধুইতে যাওয়ার পরে আসলাম। আসার পরে দেখি আমার ছোট 3 বছরের একটা মেয়ে আছে। ওই 3 বছরের মেয়েটা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতে যাইয়া ওই মদের বোতলটা ফেলে দিছে। মদ সব ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে। আমি আমার ছোট মেয়েটার ধমক মারলাম। আমি আমার ছোট মেয়েটার একটা থাপ্পড় মারছিলাম। তারপর আমি মন খারাপ নিয়ে বিছানায় ঘুমায়া গেছি। এইভাবে পরে আরো 1 বছর মদ পান রেগুলার চলতেছে। পরের বছর আবার যখন ওই লাইলাতুল কদর আসছে গো, ও আমার যুবক ভাইরা, ও যুবক ভাইরা দিলটা নরম করে দাও। কেমনে পরিবর্তন কিন্তু এমনিতেই আসে। হঠাৎ করে কোন জানি একটা উসিলায় আমার আল্লাহ আপনার কপালে হেদায়েত নসিব করে ফেলবে। এই জন্যই তো আবু জাহেল রে আমার নবী কত কত পরীক্ষা আবু জাহেল আমার নবীরে করলো। আমার নবী কত প্রমাণ দিল, আমার নবী নবুয়তের প্রমাণ দিছে। এরপরে আবু জাহেল ঈমান আনে নাই। আর হযরতে উমর গেছিল কল্লা কাটার জন্য দয়াল নবীর। আবু জাহেল প্রমাণ পায়া ও ঈমান আনে নাই। আর উমর কল্লা কাটতে যায় নবীর গোলাম হয়ে গেছে। এই জন্য বলি হেদায়েত আসলে আমার আল্লাহর পক্ষ থেকেই আসে। ওই মালিক বিন দিনার কয় পরের বছর আবার যখন ওই সবে কদর লাইলাতুল কদরের রাত আসছে গো, ওই রাত্রিতে আমি আবার মদের বোতল নিয়ে আসলাম। ঠিক সেইভাবে আমি আবারও টেবিলের মধ্যে মদের বোতল রাখছি। কিন্তু আমি বিছানায় যায় একটু সময়ের জন্য বসলাম। বসার পরে আমি যখন ওই মদের বোতলের দিকে তাকাইছি, হায় রে আমার বাবা মালিক বিন দিনার কয় আমি যখন ওই মদের বোতলের দিকে তাকাইলাম, মদের বোতলের দিকে তাকাই আমার কলিজাটা একটা কাঁপুনি দিয়া উঠছে। কয় কেন উঠছে? কয় আজ থেকে 3 দিন আগে আমার মেয়ে মারা গেছে। এই 3 দিন আগে আমার মেয়ে মারা গেছে। আমি যখন মদের বোতলের দিকে তাকাইছি, আমার মেয়ে যে মদের বোতলটা ফালাইছিল, আমি যে থাপ্পড় মারছিলাম, এই কথাটা আমার মনে পড়ে গেছে। কই কথাটা আমার মনে পড়ে গেছে। কই তারপর কি করলেন? হায়রে কয়ের পরে আমি মদের বোতল যেই মাত্র আমার মেয়ের কথা মনে পড়ছে, আমি ওই মদের বোতলটার খাই নাই। মদের বোতলটা আমি বাইরে ফেলে দিছি, দিয়ে আমি রাত্রিবেলায় ঘুমায়া গেছি। কিন্তু আমি ঘুমের ঘরে তাকায়া দেখি ঘুমের ঘরের মধ্যে বিশাল বড় একটা সাপ। এত বড় সাপ আমি আমার জীবনে আর দেখি নাই। এত বড় সাপ একটা আমার পিছনে দৌড়াইতেছে, আমিও পাগলের মতো দৌড়াইতেছি। সাপ আমারে দৌড়াইতেছে, আমিও সামনে যাইতেছি। হযরতে মালিক বিন দিনার কয় আমি সামনে দৌড়াইতেছি। হায় রে আমার বাবা, ও চট্টগ্রামের বন্ধু, ও যুবকের দল, এই পাগলা কয় এত বড় সাপ আমি আমার জন্মে দেখি নাই। আমি আমার জীবনে এত বড় সাপ দেখি নাই। এই সাপটা আমারে এবার দৌড়াইতেছে। আমিও সামনে দৌড়াইতে হঠাৎ করে বিশাল বড় একটা পাহাড়ের উপরে উঠলাম। ওই পাহাড়ের উপরে ওঠার পরে হায় রে আমার চট্টগ্রামের বাবা, ও হাটহাজারী 3 নং মির্জাপুরের বন্ধুরা, কয় আমি যখন দৌড়াইতে ওই পাহাড়ের চূড়ায় উঠছি, ওই পাহাড়ের উপরে ওঠার পরে রে বাবা আমি দেখি পাহাড়ের সামনে দিয়ে আর যাওয়ার কোনো রাস্তা নাই। আর ওই পাহাড়ের সামনে শুধু বিশাল বড় জায়গা, যার কোনো কুল কিনারা নাই। ওই জায়গার মধ্যে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন।
কয় আমার পিছনে এত বড় সাপ আমারে দৌড়াইতেছে, আমারে তাড়া করতেছে, আর সামনে যায় দেখি আর কোনো রাস্তা নাই, শুধু আগুন আর আগুন। আমি পেরেশান হয়ে গেছি, সামনে গেলে আগুনে পড়ব গো, আর দাঁড়ায় থাকলে ওই সাপ আমারে খেয়ে ফেলবে। ইন দ্য মিন টাইমে আমি তাকায়া দেখি হঠাৎ করে সুন্দর একটা যুবক ও সুন্দর একটা বৃদ্ধ মানুষ, চেহারাটা নূরানি, কিন্তু গায়ে কোনো শক্তি নাই, গায়ের মধ্যে কোনো জোর নাই। ওই যুবকটা একটা লাঠি, ওই বৃদ্ধটা একটা লাঠি নিয়ে আমার কাছে আসছে, আইসা ডাক দিয়া কয় আল্লাহর বন্দারি, ও আল্লাহর বন্দা, এই মহা মুসিবতে পড়লা গো, এই বিপদ থেকে কেমনে উদ্ধার হইবা? এই টেনশন করতেছে। কয় হ কেমনে উদ্ধার হইব? কয় তোমার পিছনে এত বড় একটা সাপ আর তোমার সামনে শুধু আগুন আর আগুন। কয় আমি এবার কেমনে যাইব, কই যাব কোন? এবার বৃদ্ধ ডাক দিয়া কয় বাবা তুমি ডানের দিকে দৌড়াইতে থাকো, ডান দিকে গেলে তুমি বাঁচতে পারবা। এই বান্দা কয় মালিক বিন দিনার, কয় আমি তখন ওই সাপের তাড়া খাইয়া ডানের দিকে দৌড়াইতে শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে আমি যাইয়া দেখি সুন্দর একটা বাগান দেখা যায়। ওই বাগানের মধ্যে আবার গেট আছে, বাউন্ডারি দেয়া আছে। ওই বাগানের দরজার কাছে গেলাম, ওই গেটের কাছে যাই আমি বাগানের ভিতরে ঢুকতে চাইলাম। আমি তাকাইয়া দেখি ওই বাগানের ভিতরে ছোট ছোট কত বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি কইলাম ও বাগানের দারোয়ান আমারে একটু ঢুকতে দেন, এই বাগানে ঢুকলে সাপের হাত থেকে আমি বাঁচতে পারি, আমার একটু ঢুকতে দেন। দারোয়ান কয় না, ঢুকতে দেয়া যাবে না। এবার ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া কয় কে আইছে দেখো রে, এই লোকটারে কেউ চিনো কিনা দেখো। হঠাৎ করে ছোট একটা মেয়ে আইসা কয় এই লোকটারে আমি চিনি। কয় কেডা? কয় আর কেহ নয়, এই লোকটা হলো আমার জন্মদাতা পিতা। হায় রে আমার জন্মদাতা পিতা। দৌড়াইয়া বাবার কাছে গেছে, যায় কয় বাবা, ও বাবা গো আপনি এখানে কেন আসছেন গো বাবা? বাবাটা ডাক দেয়া কয় মা কথা বলার সময় নাই, ওই পিছনে একটা সাপ আমারে তাড়া করছে, ও মা আমারে সাপের হাত থেকে একটু বাঁচাও। ওই মেয়ে কয় বাবা দাঁড়ায়া থাকো, যেই মাত্র সাপটা সামনে আসছে ছোট বাচ্চা মেয়েটা বাম হাত দিয়া সাপরে একটা থাপ্পড় মারছে। এক থাপ্পড় খাইয়া সাপটা আবার পিছনে ফিরে চলে গেছে। সুবহানাল্লাহ। ওই যুবকটা ডাক দিয়া কয় মা গো মা, তুমি কি এত বড় সাপরে ভয় পাও না? কেমনে তুমি এই সাপটারে থাপ্পড় দিলা? ওই তার ছোট মেয়েটা কয় আমরা তো জান্নাতি মানুষ, এই বাগানে যেই বাচ্চাদেরকে দেখতেছেন আমরা সবাই জান্নাতি। কয় জান্নাতীরা জাহান্নামের সাপরে ভয় পায় না। সুবহানাল্লাহ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সংসারে সংসারে কো ওইরা ভবে গো, আরে করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটা আইবি মনোরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গো গেল রে, বলেন রে জীবন গোনায় গোনায়। শেষ সময়ে এই কালামটা পড়ি, একটু মনোযোগ দিয়ে দিলটা নরম করে দিয়ে আমার সাথে ঠোঁট মিলায় পড়েন। যদি না পারেন অন্তত ঠোঁটটা নাড়ায়া জ্ঞান 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 করেন, আমার আল্লাহ কবুল করেন। আমিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পড়তে পারবেন ইনশাআল্লাহ? বলেন সংসার সংসার গো ওইরা ভবে গো, আরে করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটা হাইবি মনোরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গে এলো রে, বলেন রে জীবন গোনায়।
আরে ছেলে মেয়ের মা আয় আয় পয়রা রে, জায়গা জমির মা আয় আয় পয়রা রে, আরে করলি অবহেলা আরে কোন দিন জানি ডু হইবা যাবে রে তোমার রঙিন ভেলা রে, ওরে জীবন গুনায় গুনায় গে রে, বলেন রে জীবন গুনায় গুনায় গেল রে। আরে টাকা পয়সার মা আয় আয় পয়রা রে, আরে ক্ষমতারি মা আয় আয় পয়রা রে, যার ধন সম্পদ বেশি হয়ে যায়, ক্ষমতা বেশি হয়ে যায়, তার অন্তর থেকে তখন আল্লাহর ভয় চলে যায়। কথা বলেন না, কথা বলেন না। এই জন্যই বলি এগুলো কবরে নিয়ে যাওয়ার মতো কোনো জিনিস না। কবরে যাওয়ার মতো একটা জিনিস, সেটা হচ্ছে ঈমান এবং আমল। আল্লাহ তাআলা কবরে যাওয়ার আগে ওই কবরের সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আরে ক্ষমতার মা আয় আয় পয়রা রে, আরে টাকা পয়সার মা আয় আয় পয়রা রে, আরে ডাকলি না মাওলা রে, ওরে কি জানি কি হইব আমার অন্ধকার কবরে রে, ওরে জীবন এলো রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে রে, বাড়ির পাশে কবর পারে রে, আরে বাদলাম বাসের ঘর, আরে ভাইও নাই রে বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় বাবা দিলটা নরম করে বলেন না, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, আরে বাদলি 10 তালা ঘর। ও ভাইরা, কোন নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? জুড়ে কোন না নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? বহু মানুষ দেখবেন 10 তালা বিল্ডিং বানাইছে, 2 তালা বিল্ডিং বানাইছে, 5 তালা বিল্ডিং বানাইছে, কিন্তু ওই বিল্ডিং যেদিন শুভ উদ্বোধন করবে তার 2-1 দিন আগে লোকটা মারা গেছে। এরকম অনেক নজির আছে না নাই বলেন না? তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস তো বলেন না, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, ওরে বাদলাম সুখের ঘর, আরে কোন দিন জানিয়া আজরাইল আইসা রে, ছবি করবে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলো ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, আরে পড়বি পড়বি বলে যুবক রে, আরে নামাজ তো পড়লি না, ওরে আজরাইল আসিলে পরে রে, সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেল, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, ও যুবকের দল, এবার ওই মেয়েটা ডাক দিয়া কয়, বাবা ও বাবা গো, আপনি
এখানে কেন আসছেন গো বাবা? কয় এই সাপের তারা খাই আমি এখানে আসছি। এবার মেয়েটা ডাক দিয়া কয় বাবা, ও বাবা গো, এই মেয়ে সেই সাপের তারা খায়া যে আপনি এখানে আসছেন, আগে বলেন আপনি যেখানে আসছেন এই সাপের তারা খায় আপনি কেন আসছেন? এই সাপটারে আপনি চিনেননি? কয় না, সাপটারে তো আমি চিনি না। হায় রে আমার বন্ধু, ওই ছোট মেয়েটা ডাক দিয়া কয় বাবা, এই সাপটারে আপনি চিনেননি? কয় না, আমি সাপটারে চিনি না। ওই সাপটা আর কেহ নয়, সাপটা হলো আপনার নফস। আপনার নস। কই সাপটা হলো আপনার নফস। কইলে আমার নফস এত বড় কেন? কয় দুনিয়াতে এতদিন আপনি আপনার নফসে শুধু খাবার দিছেন, নামাজ তরক করছেন নফসের খাদ্য, আপনি মদ খাইছেন নফসের খাদ্য, বাটপারি করছেন নফসের খাদ্য, আপনি আপনার নফসে খাওয়াইতে খাওয়াইতে এত বড় করছেন, শেষ পর্যন্ত আপনার নফসই আপনারে তাড়া করতেছে। কয় মা গো মা, বুঝতে পারছি। তাইলে বলো, ওই যে মুরব্বী বাবা আমারে এই রাস্তাটা দেখাইয়া দিল, ওই মুরব্বী লোকটাকে তার তো চিনলাম না। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা, সাপটা হলো আপনার নফস, আর ওই মুরব্বী লোকটা হইল আপনার রুহু। কয় আমার রুহুর এই অবস্থা কেন? আমার রুহুটা জীর্ণ শীর্ণ কেন? কয় দুনিয়াতে শুধু নফসে খাবার দিছেন, আপনার রুহুরে তো খাবার দেন নাই। নামাজ পড়বেন রুহুর খাবার, রোজা রাখবেন রুহুর খাবার, ভালো কাজ করবেন রুহুর খাবার, আপনি কোরআন তিলাওয়াত করবেন রুহুর খাবার, আপনি মিথ্যা কথা ছাইড়া দিবেন রুহুর খাবার। কয় দুনিয়াতে আপনি নফসরে খাবার দিছেন, আপনার নফস এত বড় সাপ হইছে। আর ওই যে মুরব্বী লোকটারে দেখেন, এটা হলো আপনার নফস, আপনার নফসরে তো আপনি খাবার দেন নাই, এই জন্য আপনার নফসের এই অবস্থা, এই জন্য আপনার নফস এত জীর্ণ শীর্ণ। এই কথা বলার সাথে সাথে মালিক বিন দিনার কয়, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর কসম কইরা বলি, ওই দিনের পর থেকে আমি আর আমার নফসরে খাবার দেই না। ওই দিনের পর থেকে আমি শুধু আমার রুহুরে খাবার দেই, আমি শুধু আমার রুহুরে খাবার দেই। আমার রুহুরে আমি খাবার দিতে দিতে এমন অবস্থা হয়েছে, 10 বছরের মধ্যে আমার আল্লাহ আমারে ওলির দরজা নসিব করে দিয়েছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়াছেন দয়াল আমারে, বলো না ডাক দিয়াছেন রইব না আর বেশি দিন তোদের মাজারে, বলো রইব না আর বেশি দিন ওই আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, ওই আমি গলে পড়িলাম, বলো না চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, ওই আমি গলে পড়িলাম, ওই আমার সাদের মালা, সাদের মালা যাই রে ছিড়ে, রইব না আর বেশি দিন ওয়ে রে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, বলো না ডাক দিয়াছেন দয়াল আমারে, বলো না ডাক দিয়াছেন রইব না আর বেশি দিন তোদের মাজারে, বলো রইব না আর বেশি দিন ওই আমি কত জনায় কত কি দিলাম, যাইবার কালে একজনারও দেখা না পাইলাম, ওই আমি দেখান বলো না কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজনারও দেখা না পাইলাম, ওই আমি দেখা
ওই আমার সঙ্গের সাথী, সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের। শেষবারের মতো একটু আওয়াজ দেয়া বলেন না। ডাক দিয়াছেন দয়াল, জোরে জোরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের, বলো না রইব না আর বেশি দিন তোদের, বলো না রইব না আর বেশি দিন তোদের। শেষবারের মতো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন ওই নবীর সাচ্চা আশিক হিসেবে আমাদেরকে কবুল করেন। এত গভীর রাত্রে দোকান পাটের দরজাগুলো বন্ধ, এত গভীর রাত্রে দোকান পাটের দরজাগুলো বন্ধ হয়ে যায়, এত গভীর রাতে মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে যায়, এত গভীর রাতে দুনিয়ার সমস্ত দরজা জানালাগুলো বন্ধ হয়ে যায়। আর রাত্র যত গভীর হয় তত তোমার রহমতের দরওয়াজা খুলে দেয়া হয়। হায় রব্বুল আলামিন, গভীর রজনীতে আমি গুনাহগার তোমার মায়ের বান্দাদেরকে নিয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া আল্লাহ রহমতের আশায় হাত বাড়াইলাম, আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যদি কোনো ভিক্ষুক একটা ঘরে যদি ভিক্ষা করতে যায়, আর যদি ওই ঘর থেকে ভিক্ষা না দিয়া তাড়াইয়া দেয়, ওই ভিখারিটা তার পাশের ঘরে যায়, পাশের ঘরে যদি ভিক্ষা না দিয়া তাড়াইয়া দেয়, ওই ভিখারিটা তার পাশের ঘরে যায়। ও মালিক, আমরা তো তোমার দরবারের ভিখারি, তোমার দরবার থেকে যদি আমাদেরকে তাড়াইয়া দাও, আমাদের আর যাওয়ার জায়গা নাই, আমাদের আর যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের একটা হাতও খালি ফিরাইয়া দিও না। হায় রব্বুল আলামিন, জানি না রে কে জানি মা হারায়া হাত বাড়াইছে, কে জানি বাবা হারায়া হাত বাড়াইছে, আমি জানি না। কার জানি আদরের বাবা মা কবরে ঘুমায়া গেছে, ওই আব্বা আম্মা নাই গো যাতে সংসারে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। ও আল্লাহ, এই কনকন শীতে ছোটবেলায় যখন মায়ের পাশে ঘুমাইতাম, হে রব্বুল আলামিন, বিছানার মধ্যে যখন আমরা মায়ের ডান দিকে শুইতাম, মায়ের ডান দিকে শুইয়া বিছানার মধ্যে যখন প্রস্রাব করে দিতাম, আমার দুঃখিনী মা আমারে বাম দিকে নিয়ে শুয়াইতো, বাম দিকেও যখন প্রস্রাব করে দিতাম, ওই আদরের মা নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানের মায়ের শুকনা জায়গায় শুয়াইতো, যখন ওই মায়ের শুকনা জায়গায় প্রস্রাব করে ভিজায়া ফেলতাম, ওই আদরের মা নিজে প্রস্রাবের ভিজা জায়গায় ঘুমায়া সন্তানের বুকের মধ্যে জড়ায়া ধরত। আমি জানি না ওই দুঃখিনী মা জানি কার কবরে। ও আমার আল্লাহ, ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও।
আল্লাহ এই এলাকায় আপনার খাস রহমত আর বরকত নাজিল ফরমাও। মোহাম্মদ নুরুল আলম সরদার সাহেব আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছেন নিজের জন্য, পরিবারের জন্য, এই এলাকাবাসীর জন্য, 2 নম্বর ওয়ার্ডের সবার জন্য। ও আল্লাহ, এই এলাকার যত মুরব্বী পুরুষ মহিলা কবরে ঘুমায়া গেছে, আপনার হাওলা করলাম প্রত্যেকটা কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, এই মাহফিলের ওসিলাই এই এলাকার মধ্যে আপনার খাস রহমত আর বরকত নাজিল ফরমাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা যারা হাত বাড়াইছি, ও আল্লাহ, জানি না আমাদের মধ্যে কে জানি কোন অসুখ নিয়ে ঘুরতেছে, কে জানি কোন অসুস্থ। আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে যারা যে অসুস্থ আছে, আমাদের প্রত্যেককে শেফা আজলা কামেলা নসিব ফরমাও। এই মাহফিলকে আপনার শাহী দরবারে কবুল করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ বিশেষ করে আমার ভাই নাসির উদ্দিন ভাই সহ আল্লাহ যেই যুবকেরা মিলে আজকের এই ইন্তজাম করেছে, আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, তুমি প্রত্যেকের মনের নেক মাকাসিদ গুলোরে পূরণ করে দাও। আল্লাহ যারা প্রবাসে আছে, প্রবাসটা সুখময় শান্তিময় করে দাও। যারা চাকরি করতেছে, চাকরিতে বরকত দাও। যারা ব্যবসা করতেছে, ব্যবসাতে বরকত দাও। আল্লাহ হালাল রুজিতে বরকত দাও। হালাল রুজি করে বেশি বেশি হালাল কাজে তোমার রাস্তায় ব্যয় করার তৌফিক দান করে দাও। ও আল্লাহ, আমরা রে বিমারি বানায়ো না, দুনিয়ার বিমারি বানায়ো না। বিমারি যদি বানাও, আমাদেরকে মদিনার বিমারি বানাও। বিমারি যদি বানাও, আমাদেরকে মদিনার বিমারি বানাও। ওরে যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাও, ওই নবীরে না দেখাইয়া, ও আমার আল্লাহ, আমাদের একটা মানুষের সাদা মার্কিনের কাপড় লাগায়ও না। যেই বিমানটা বাংলাদেশের এয়ারপোর্ট থেকে উড়াল দিয়া সোনার মক্কা মদিনার দিকে রওনা হয়, ওই বিমানের যাত্রী না বানাইয়া আমাদেরকে কবর দেশের যাত্রী বানায়ও না। ও আল্লাহ, ও আল্লাহ, কত মা বোনেরা পর্দার আড়ালে আল্লাহ আমার কাছে হাদিয়া পাঠাইছে, দোয়া চাইছে। আল্লাহ আমার মা বোনদেরকে রাবেয়া বসুরির মতো আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা জাহিদা সাদিকা সাবিরা বানায়া দাও। আল্লাহ সংসারে, সমাজে, এলাকায়, দেশে আপনার খাস রহমত আর বরকত নাজিল ফরমাও। আল্লাহ শেষ ফরিয়াদ, আল্লাহ মালাকুল মউত যখন আজরাইল আসবে, যখন আমাদের জান নেয়ার জন্য, আজরাইলের এত ভয়ঙ্কর সুরত, আজরাইলের দেখা মাত্র রোগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ আজরাইলের দেখা মাত্র হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে ছুটে যাবে। ওই কঠিন মুহূর্তে আপনার হাবিবের দিদার নসিব করিও। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালে, বলেন শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে। মরণ কালে দেখা দিও, মরণ কালে মুহাম্মদ রাসূল, সেই নামের ওসিলায় দোয়া করো হে কবুল, সেই নামের ওসিলায় দোয়া করো হে কবুল। আরে যার নাম রেখেছো নিজে, যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের ওসিলায় দোয়া করো হে কবুল, সেই নামের ওসিলায় দোয়া করো হে কবুল। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।